ভুল প্রশ্নে পরীক্ষা হয়েছে তোমাদের, সো এই জায়গায় সবাই 8 মার্ক পাবা। তবে এখানে কোন ভুল প্রশ্নে পরীক্ষা হয়েছে সেটা অনেক ইম্পর্টেন্ট। এবং এখানে আমরা এমসিকিউ দেখছিলাম অনেকগুলো ভুল হয়েছে। এমসিকিউ নম্বরটা তোমরা কি পাবা কি না, যেমন কুমিল্লা বোর্ডে এখানে দেখতে পাচ্ছ 14 নম্বরের উত্তরটা সঠিক নাই, সেটা লিখে দিয়েছে, সঠিক উত্তরটা বলে দিয়েছে। এখানে দিনাজপুর বোর্ডের 18 নম্বর উত্তরটা সঠিক উত্তর নেই। এখানে রাজশাহী বোর্ডের 23 নম্বরের সঠিক উত্তর নেই। এখানে চট্টগ্রাম বোর্ডের সঠিক উত্তর নেই 24 নম্বরে। এখানে 25 নম্বরের সঠিক উত্তর নেই, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের। এটা জাস্ট একটা পরীক্ষা, আইসিটি বাংলা সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার, তারপর আরও বেশ কয়েকটা ফিজিক্স ফার্স্ট পেপার, অনেকগুলো সাবজেক্টেই এমসিকিউ কিন্তু ভুল আছে। এখন এই জায়গায় নাম্বারটা তোমরা পাবে কি না এটা নিয়ে অনেকে আমাদেরকে কোশ্চেন করছিলাম। আর এই যে 8 নম্বর পাবে শিক্ষার্থীরা, পরীক্ষার্থীরা, এটা আসলে কোন পরীক্ষা নিয়ে আমি একটু বলি। হ্যাঁ, তোমাদের এইচএসসি পরীক্ষা, তবে জেনারেলের জন্য না। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা শেষ হয়েছে বৃহস্পতিবার 11 জুলাই অনুষ্ঠিত। এই পরীক্ষা ইংরেজি ভার্সনের প্রশ্নে 2টি ভুল পাওয়া গেছে বলে অভিযোগ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিষয়টি নজরে আসার পর ইংরেজি ভার্সনে ওই বিষয়ে পরীক্ষা দেওয়ার সব শিক্ষার্থীদেরকে ভুল প্রশ্নে নির্ধারিত নম্বর দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বোর্ড। অর্থাৎ এটা হচ্ছে তোমার ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের ফিজিক্স ফার্স্ট পেপারে ইংরেজি ভার্সনে এই সমস্যাটা হয়েছে এবং তাদের জন্য এই সমাধান করে দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেছেন যে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন যে গতকাল রোববার পদার্থবিজ্ঞান পরীক্ষা ইংরেজি ভার্সনের প্রশ্নে যে ভুল এসেছে তা আমাদের নজরে এসেছে, মূলত টাইপিং ভুলের কারণে প্রশ্নটি ভুল থেকে গেছে। এ নিয়ে আমরা পরীক্ষকদের নির্দেশনা দেব এবং ওই প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া সব শিক্ষার্থী নির্ধারিত নম্বর পাবে। অর্থাৎ এই যে প্রশ্নের পরীক্ষা দিয়েছে, যদি নর্মালি সে সঠিক লিখত, সঠিক লেখার পরে যদি সে 8-এর মধ্যে 6 পাইতো বা 3 পাইতো, তারপরও সেটা এখন আর বাদ, কারণ এখন এখানে যা লিখছে ওইটার উপরে শিক্ষার্থীকে 8-এ 8 নম্বর পাবে। এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে তার ডিসিশন। তাহলে এখন আসি যে এমসিকিউ পারপাসে এই ব্যাপারটা নিয়ে কী হবে। দেখো এমসিকিউটা যেমন এখানে একটা শব্দ উচ্চারণ করা হয়েছে যেটার নাম হচ্ছে পরীক্ষকদেরকে নির্দেশনা দেব, কিন্তু এমসিকিউটা কিন্তু পরীক্ষক দেখবে না, এমসিকিউ দেখবে বোর্ডের নির্ধারিত বা নির্দিষ্ট কর্মকর্তারা। সেই জায়গায় এমসিকিউ এর যাদের উত্তরগুলো ভুল গেছে, মানে ভুল গেছে বলতে প্রশ্ন ভুল, এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটা নেই। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে তোমার এখানে ক গ ক খ গ ঘর মধ্যে সঠিক উত্তরটা নেই। তো তখন যে মার্কটা তোমরা পাবা, হয় তোমার এই মার্কটা শিক্ষা বোর্ড এখানে যদি কোনো একটা অ্যান্সার মনে করে যে খ নম্বরটা অ্যান্সার, যদি মনে করে যে খ নম্বরটা উত্তর এবং সে সেটা প্রমাণ করে দেখালো, তাহলে কিন্তু তোমরা এই জায়গায় ক খ গ যদি তোমরা কেউ ভরাট করো তাহলে কিন্তু তোমার মার্ক পাবে না, খ নম্বরে ভরাট করতে হবে। যদি শিক্ষা বোর্ড মনে করে যে না উত্তরটা পুরো ওই প্রশ্নটা ভুল, এখানে সঠিক উত্তর নেই, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরটা নেই, তাহলে তোমরা সবাই সেই মার্কটা পাবা, যেটা নিয়ম আমি যতটুকু জানি। অর্থাৎ তোমার যদি উত্তর যদি সেখানে না থেকে থাকে তাহলে তুমি কীভাবে উত্তর দিবা, না হয় তুমি কিছু একটা বানিয়ে দিলাই, এটাই তো করতে হয় তাই না, যে বানিয়ে নিজের একটা সুবিধার মধ্যে কোনো কিছু একটা দিয়ে দিলা, কিন্তু পরবর্তীতে দেখলে কি যে সেটা কিন্তু তোমার অ্যান্সার না, বা শিক্ষা বোর্ডও দেখলো যে সেটা অ্যান্সার না, কারণ অ্যান্সারটা ক খ গ ঘর মধ্যে নাই, তখন তুমি নাম্বার পাবা। বাট যদি শিক্ষা বোর্ড মনে করে যে না শিক্ষার্থীরা ভুল বলছে, এখানে সঠিক উত্তর দেওয়া আছে, এখানে সঠিক উত্তর ঘ নম্বর, তাহলে তোমাকে সেই ঘ নম্বরে যারা ভোট করবে শুধু তারাই মার্কটা পাবে। এখন মনে করতে হবে শিক্ষা বোর্ডের, এখানে যারা সলিউশন দিয়েছে, উদ্ভাসী ভাইয়েরা সলিউশনগুলো দিয়েছে সেটা আমরা দেখছিলাম। এখন দেখো এখানে বলছে যে কোন কণার ভর শূন্য, এখন এখানে যদি তারা বলে দেয় যে এখানে নিউট্রনের ভর শূন্য, বুঝছো, তাহলে কিন্তু তোমার এখানে আর কোনো দাবি যে সঠিক উত্তর নেই, অপশনটা থাকবে না। তখন ক খ ঘ যারা লিখেছো তারা মার্ক পাবা না, ভোট করেছে তারা মার্ক পাবা না, যারা শুধু খ ভোট করবে তারা মার্ক পাবা। আমি এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝাইলাম, জাস্ট আমি কিন্তু আবার অ্যান্সার দেই নাই। তো এই হচ্ছে বিষয়টা। তো এরকম হচ্ছে এমসিকিউ পার্ট, আর এখানে হচ্ছে পদার্থ। অন্যান্য ক্ষেত্রেও তোমাদের যদি সিকিউতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমার কথা যদি কোনো প্রশ্ন ভুল দেখো, সেটা এসে তোমাদেরকে বলতে হবে, শিক্ষকদেরকে বলতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে হবে, তবে না শিক্ষা বোর্ডের কাছে এটার যাবে বা শিক্ষা বোর্ডের ব্যাপারটা দেখবে, তারপর না তারা ডিসিশন দিবে। সো যদি কোনো ভুল প্রশ্ন নিয়ে তোমাদের কমপ্লেন থাকে সেটা কিন্তু কথা বলতে হবে, নয়তো কিন্তু সমাধান পাবা না। কথা বুঝছো? আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।